আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন বা লজিক গেট বাস্তবায়ন। তো এই ক্লাসটি করার আগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে এর আগের ক্লাসগুলো দেখে আসবা, কারণ আমরা যদি লজিক গেটের যে 7টা গেট সম্পর্কে যদি ধারণা না রাখি তাহলে কিন্তু এই ক্লাসে আমরা প্রপারলি বুঝতে পারবো না। তো দেখা যাক, আমাদের এখানে হচ্ছে দুইটা ফাংশন আছে। মূলত এই ফাংশনগুলোর মধ্যে একটা চলকের সাথে আরেকটা চলকের যে সম্পর্ক, অথবা একটা পদের সাথে আরেকটা পদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা চিত্রের মাধ্যমে তুলে ধরাই মূলত হচ্ছে কি আমাদের লজিক গেট বাস্তবায়ন। তো এখানে দেখি আমরা, এখানে হচ্ছে আমাদের চলক আছে হচ্ছে এ আর হচ্ছে কি বি। তাহলে হচ্ছে আমরা এ থেকে একটা লাইন করব, বি থেকে একটা লাইন করব, এবং এ এবং বি দুইটা কি আকার আছে? যোগ আকার আছে। তাহলে যোগের জন্য আমরা জানি হচ্ছে আমাদের কি করতে হয়? অর গেট আঁকতে হয়। ঠিক আছে, যোগের জন্য আমাদের অর গেট আঁকতে হয়। তাহলে এই অর গেটটা আঁকলাম, এবং এখানে যোগের উপরে কি আছে? একটা বার আছে। তাহলে এখানে একটা বাফার চিহ্ন দিতে হবে যোগের উপরে বার থাকলে। তাহলে হচ্ছে এ প্লাস হচ্ছে বি, তার উপর হচ্ছে কি বার। আবার যদি আমি বলি যে হচ্ছে এখানে আছে কি বি প্লাস হচ্ছে সি, তাহলে হচ্ছে বি থেকে একটা টানবো, আর এখানে সি লাইন করে নিব, সি থেকে একটা টানবো। এটা হচ্ছে কি আমাদের অর গেটের সম্পর্ক, তার উপরে একটা বার আছে, এই জন্য বাফার। এবং এই দুইটা কিন্তু যোগ আছে, এই দুইটাই কিন্তু হচ্ছে যোগের সম্পর্ক আছে, যোগের উপর হচ্ছে কি বার আছে। তাহলে হচ্ছে এখানে আমরা দুইটার মধ্যে আবার হচ্ছে একটা কি অর গেট আঁকবো। যেহেতু যোগের উপরে বার আছে, এই জন্য হচ্ছে অর গেটের সাথে একটা নট গেট যুক্ত হয়ে নর গেট হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের বি প্লাস হচ্ছে সি এর উপরে বার, আর এটা হচ্ছে আমাদের এক্স ইকাল টু হচ্ছে এ প্লাস হচ্ছে কি বি, তার উপর হচ্ছে বার, প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি, তার উপর হচ্ছে কি এখানে বার। এই হচ্ছে আমাদের প্রথম যে ফাংশনটি ছিল, সেই ফাংশনটির জন্য আমরা হচ্ছে কি লজিক চিত্র বা লজিক গেট আমরা বাস্তবায়ন করেছি। তো এখন আমরা দ্বিতীয় যে ফাংশনটা আছে, সেই ফাংশনের জন্য আমরা হচ্ছে কি লজিক গেট আঁকবো বা লজিক সার্কিট আঁকবো। তাহলে এই সার্কিট গুলো কিন্তু বিভিন্ন ভাবে আঁকা যায়। ধরো হচ্ছে আমরা একটা এভাবেও আঁকতে পারি, আমাদের হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, আর একটা হচ্ছে পোর্ট্রেট মোডও কিন্তু আমরা আঁকতে পারি। যেমন হচ্ছে আমরা যদি এটা পোর্ট্রেট মোডে করি, তাহলে সেক্ষেত্রে এখানে কি আসবে? ধরো হচ্ছে এখানে এ আছে, এর জন্য একটা চলক আমরা একটা লাইন করছি, তারপর হচ্ছে বি এর জন্য একটা লাইন করছি, তারপর হচ্ছে সি এর জন্য লাইন করছি। এখানে তিনটা চলক আছে, তাই তিনটা আমরা হচ্ছে লাইন করলাম। এখন তিনটা চলকের মধ্যে দেখো, এর উপরে একটা বার আছে, বি এর উপরে বার আছে, সি এর উপরে বার আছে। তাহলে হচ্ছে আমরা এ এর জন্য, এ নট এর জন্য হচ্ছে কি একটা এ বারের জন্য লাইন করছি, তারপর হচ্ছে বি এর জন্য বি নট এর জন্য একটা লাইন করছি, তারপর হচ্ছে সি এর জন্য সি বারের জন্য সি নট এর একটা লাইন করছি। তাহলে হচ্ছে এখানে হচ্ছে এটা বি বার, আর এটা হচ্ছে কি সি বার। তো এখন দেখো, এখানে এ বার আর বি এই দুইটা হচ্ছে কি গুণের সম্পর্ক। তাহলে হচ্ছে আমাদের এ বার থেকে টানবো, আর হচ্ছে বি থেকে টানবো, এই দুইটা গুণের সম্পর্ক, এই জন্য হচ্ছে এখানে একটা অ্যান্ড গেট তৈরি হবে। আবার যদি তুমি বলো যে হচ্ছে বি বার সি, তাহলে হচ্ছে বি বার কোথায় আছে? এই যে বি বার আর হচ্ছে সি, এই দুইটা হচ্ছে কি আমাদের গুণের সম্পর্ক। তাহলে হচ্ছে বি এবং হচ্ছে সি, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট তৈরি হবে। তারপর এ এবং হচ্ছে সি বার, তাহলে হচ্ছে এখানে এ আর এখানে হচ্ছে কি সি বার, তাহলে এটাও কিন্তু আমাদের একটা অ্যান্ড গেট তৈরি হবে। এই তিনটা মিলেই কিন্তু হচ্ছে কি আমাদের কি হচ্ছে, আহ তিনটা কিন্তু আবার হচ্ছে আমাদের অর গেটের একটা সম্পর্ক তৈরি করে। মানে তিনটাই হচ্ছে পরস্পরের সাথে কি যোগ আকার আছে, তাহলে হচ্ছে তিনটাই কিন্তু আমাদের হচ্ছে কি অর গেটের মধ্যে দিয়ে আসবে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে এক্স ইকাল টু হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে বি বার সি প্লাস হচ্ছে এ সি বার। এই তো আমরা হচ্ছে দুইটা ফাংশনের জন্য আমরা হচ্ছে লজিক গেট এঁকে ফেলছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ, আর অবশ্যই হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে হচ্ছে তোমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।